2026-এর 6ই মে মানে গত পরশু আমেরিকার বিখ্যাত সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট গোটা দেশে কার্যত আগুন জ্বালিয়ে দিয়েছে। তারা ওই দিনের সংবাদপত্রে কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ছবিগুলো দেখে আমেরিকায় তো বটেই, গোটা বিশ্বে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধ্বংস হয়ে যাওয়া হ্যাঙ্গার, আগুনে পুড়ে যাওয়া ফুয়েল ডিপো, ভেঙে পড়া রাডার, সব কিছু উপগ্রহ ছবিতে স্পষ্ট। এবং এই সেই ছবি যা ট্রাম্প সরকার লুকোতে চেয়েছিল, কিন্তু তা ফাঁস হয়ে গেল সংবাদ মাধ্যমে। গোটা বিশ্ব এখন দেখছে ওয়াশিংটন পোস্টের স্যাটেলাইট বিশ্লেষণ, ওয়াল স্ট্রিট জার্নালের $1 বিলিয়ন ক্ষতির হিসেব, নিউ ইয়র্ক টাইমসের ক্যাজুয়ালিটি রিপোর্ট আর দ্য ইন্টারসেপ্টের চাঞ্চল্যকর অভিযোগ। আর এগুলো একের পর এক মিথ্যে প্রমাণ করে চলেছে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প সরকারের অফিসিয়াল বয়ানকে। এই লেখাগুলো থেকে জানা যাচ্ছে ইরান যুদ্ধে আমেরিকার ক্ষতির আসল সত্যটা কি, আর কেন সেই ক্ষতির কথা লুকোনো হয়েছে। আর এই অকাট্য প্রমাণ সংবাদ মাধ্যম কিভাবে তুলে ধরছে উপগ্রহ চিত্রের মাধ্যমে। এই ছবি এবং প্রতিবেদনগুলো কি বিশ্ব রাজনীতিতে বড় রকম একটা শোরগোল ফেলতে চলেছে? আজকের এই এপিসোডে আমি আপনাদের সামনে আনবো এই সব সংবাদ মাধ্যমের এই চাঞ্চল্যকর রিপোর্টগুলো, যা শুনলে চমকে উঠবেন আপনিও। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে ট্রাম্পের চরম মিথ্যাচার ফাঁস হয়ে যাওয়ার এই খবরটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ফেব্রুয়ারির 28 থেকে এপ্রিলের শুরু পর্যন্ত চলা ইরান যুদ্ধে আমেরিকা ইসরায়েল জোটের অভিযান অপারেশন এপিক ফিউরির প্রতিশোধে ইরান যা করেছে তা এখন দিনের আলোর মতো সবার সামনে এসে পড়েছে। আর তা করেছে আমেরিকান মিডিয়ায়। না, এই কাজ করার জন্য তাদের কেউ দেশবিরোধী বলেনি, বরং গোটা দেশ এখন তাদের বাহাবা দিচ্ছে। কি বলছে আমেরিকার প্রভাবশালী সংবাদপত্রগুলি? ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস আর দ্য ইন্টারসেপ্ট, এই চারটি প্রভাবশালী আমেরিকান সংবাদ মাধ্যম যে রিপোর্ট করেছে তা পেন্টাগনের অফিসিয়াল বয়ানকে একেবারে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। ইরান যুদ্ধে আমেরিকার বিপুল ক্ষতি আসলে কতটা গভীর আর কেন এটা লুকোনোর চেষ্টা হয়েছে তা স্যাটেলাইট ছবি দিয়ে প্রমাণ করে চলেছে এই সব সংবাদ মাধ্যমগুলো। আমি একে একে আপনাদের সামনে এই সব সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যগুলো সামনে আনব। প্রথমে আসি বিশ্বখ্যাত দ্য ওয়াশিংটন পোস্টের কথায়। 6 মে মানে গত পরশু দিন ওয়াশিংটন পোস্ট একটি এক্সক্লুসিভ ইনভেস্টিগেশন প্রকাশ করেছে, যা পুরো পেন্টাগনকে নাড়িয়ে দিয়েছে। এই সংবাদটির শিরোনাম ছিল ইরান আমেরিকার সামরিক সম্পদের উপর যতটা আঘাত এনেছে তা আগে কখনো প্রকাশ করা হয়নি। স্যাটেলাইট ছবি এই তথ্য দেখাচ্ছে। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ বলছে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের 15টি আমেরিকান ঘাঁটিতে অন্তত 228টি স্ট্রাকচার বা ইকুইপমেন্ট ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে। এর মধ্যে 217টি স্ট্রাকচার রয়েছে। এতে কি কি রয়েছে শুনুন। রয়েছে হ্যাঙ্গার, ব্যারাক, ফুয়েল ডিপো এবং ওয়্যারহাউস। আর 11টি মূল্যবান ইকুইপমেন্টের মধ্যে রয়েছে এয়ারক্রাফট, রাডার, কমিউনিকেশন সিস্টেম এবং এয়ার ডিফেন্স। ওয়াশিংটন পোস্ট কি করে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে? তারা ইরানি স্টেট মিডিয়ায় প্রকাশিত 109টি ছবিকে যাচাই করেছে ইউরোপিয়ান কোপারনিকাস স্যাটেলাইট এবং প্ল্যানেট ল্যাবসের ডেটা দিয়ে। তারা আরও 10টি ক্ষতির প্রমাণ পেয়েছে শুধু প্ল্যানেট ইমেজি থেকে। ফলে মোট 128টি ধ্বংস। এই সংখ্যা পেন্টাগনের আগের স্বীকৃতির চেয়ে অনেক বেশি। কতটা বেশি? পেন্টাগন আগে যে তথ্য দিয়েছিল তার ভিত্তিতে নিউ ইয়র্ক টাইমস বলেছিল আমেরিকার ক্ষতি হয়েছে মাত্র 14টি ইনস্টলেশনে। কিন্তু ওয়াশিংটন পোস্টের এই বিশ্লেষণ বলছে এটা আসলে অনেক অনেক বেশি, মানে প্রায় 16 গুণ। ভাবা যায় কতটা মিথ্যা তথ্য দেশের মানুষের
এবং বিশ্বের সামনে এনেছিল ট্রাম্প প্রশাসন। তথ্য বলছে বাহরাইন এবং কুয়েতের আমেরিকান ঘাঁটিগুলোতে ইরান কার্যত তাণ্ডব চালিয়েছে। হ্যাঙ্গারে রাখা F-15E ফাইটার জেটের ধ্বংসবিশেষ, ফুয়েল ডিপোতে আগুন, রাডার সিস্টেম এখন আর কাজ করার মতো অবস্থাতেই নেই। ছবিগুলোতে দেখা গেছে কিভাবে একটা একটা করে আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। পোস্টের ইমেজ অ্যানালিস্ট উইলিয়াম গুডহিন্ড বলেছেন, ইরানিরা অ্যাকোমোডেশন বিল্ডিং টার্গেট করেছে যাতে সৈন্যদের মধ্যে বড় ক্ষয়ক্ষতি হয়। ওয়াশিংটন পোস্টের এই তথ্য যে ভুল তা কিন্তু পেন্টাগনও জোর গলায় বলতে পারছে না। কি বলছে তারা? এই রিপোর্ট প্রকাশের পর পেন্টাগনের মুখপাত্র বলেছেন, ক্ষতির মূল্যায়ন জটিল ব্যাপার এবং তা কখনো কখনো বিভ্রান্তিকর হতে পারে। তার মানে তারা এই রিপোর্টটিকে খোলাখুলি অস্বীকার করার জায়গাতেই নেই। আর এই একটা রিপোর্টই ট্রাম্পের দম্ভ এবং যুদ্ধের চেহারা সম্পূর্ণ বদলে দিয়েছে। ট্রাম্প যেখানে বারবার বলছিলেন আমরা জিতেছি, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়েছে, সেখানে উপগ্রহ চিত্র বলছে ইরান পাল্টা আঘাতে আমেরিকার ঘাঁটিগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আর তা মেনে নিতে বাধ্য হচ্ছে ট্রাম্প প্রশাসন। এবার আসবো আমেরিকার আর্থিক ক্ষতির হিসেবে। এটা তৈরি করেছে আমেরিকার আরেকটি বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। 27শে মার্চ তাদের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ইরান যুদ্ধে আমেরিকার সামরিক সম্পদের ক্ষতি প্রথম 3 সপ্তাহেই 1.4 থেকে 2.9 বিলিয়ন ডলার হয়েছে। পেন্টাগনের প্রাক্তন বাজেট অফিসিয়াল এলেইন ম্যাককাস্কারের বিশ্লেষণ অনুযায়ী এর মধ্যে রয়েছে রাডার সিস্টেম, এয়ারক্রাফট, ধ্বংস হওয়া 3টি F-15E জেট, KC-135 রিফুয়েলিং প্লেনের ক্র্যাশ। ডলারের অঙ্কটা হিসেব করা হয়েছে নতুন কেনা, প্রতিস্থাপন এবং মেরামতির খরচ ধরে। একটা F-15E জেটের দামই $300 মিলিয়ন উপর। আর টমাহক ক্রুজ মিসাইল প্রথম 4 সপ্তাহে 850টির বেশি ফায়ার করা হয়েছে। এই মিসাইল যা আমেরিকার মজুতের একটা বড় অংশ। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, এই যুদ্ধ আমেরিকার প্রিসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটির শক্তি দেখিয়েছে ঠিকই, কিন্তু একই সঙ্গে মিসাইল শর্টফলের দুর্বলতাও প্রকাশ্যে এনে দিয়েছে। থ্যাড এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের 43 থেকে 53% খরচ হয়ে গেছে, মানে অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। এই রিপোর্টটা শুধু সামরিক নয়, অর্থনৈতিকও। যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে $126 পর্যন্ত উঠেছিল। গ্লোবাল এনার্জি শক তৈরি হয়েছিল। জার্মানির ভাইস চ্যান্সেলর লার্স কিংবেল বলেছেন, এই যুদ্ধের জন্য তাদের 2030 সাল পর্যন্ত 70 বিলিয়ন ইউরো ট্যাক্সের শর্টফল হবে। আমেরিকার অর্থনীতিতেও এর ভয়ঙ্কর প্রভাব পড়েছে। এবার আসবো হতাহতের সংখ্যায়। আর এই রিপোর্টটি তুলে ধরেছে আমেরিকার নিউ ইয়র্ক টাইমস। তারা যুদ্ধের শুরু থেকেই ক্যাজুয়ালিটির উপর নজর রেখেছিল। মার্চের প্রথম দিকে তারা তাদের রিপোর্টে বলেছে, যুদ্ধের প্রথম 3 দিনে 6 জন আমেরিকান সৈন্য নিহত হন। পরে এই সংখ্যা বেড়ে হয় 13। আহতের সংখ্যা 140 থেকে 350 বা 500-র উপরে। 16ই মার্চ ওয়াশিংটন পোস্ট বলেছে, এই যুদ্ধে 200 জনের বেশি আহত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে দেখা যায় অনেক আহত মানুষ ট্রমাটিক ব্রেন ইনজুরিতে ভুগছেন। কুয়েত এবং সৌদির প্রিন্স সুলতান বেস এইসব জায়গা থেকেই হতাহতর খবর বেশি এসেছে। এপ্রিলের শেষে টাইমস লিখেছে, ইরান যুদ্ধে মোট 13 জন আমেরিকান সৈন্য নিহত হয়েছেন, কিন্তু তারা স্পষ্ট করে বলেছে পেন্টাগনের অফিসিয়াল সংখ্যা অনেকটাই কম। একজন সৈন্যের নাম প্রকাশ করে তার পরিবারের কথা তুলে ধরেছে এই সংবাদপত্রটি। এই পরিবারটি বলছে, আমরা জানতাম না যুদ্ধ এত কাছে চলে আসবে। তবে সব থেকে ভয়ঙ্কর রিপোর্টটি এসছে দ্য ইন্টারসেপ্ট থেকে, আর সেটা শুনলে চমকে যেতে হবে। দ্য ইন্টারসেপ্ট লিখেছে, পেন্টাগন ইরান যুদ্ধের ক্যাজুয়ালিটি লুকোচ্ছে। অফিসিয়াল সংখ্যা 13 জন নিহত এবং 300-র কাছাকাছি আহত, কিন্তু ইন্টারসেপ্টের বিশ্লেষণ বলছে আহতের আসল সংখ্যা 750-র কাছাকাছি। তারা অভিযোগ করেছে পেন্টাগন কয়েকবার সংখ্যা কমিয়ে দেখিয়েছে। একদিনে 15 জন আহতকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালিসিস সিস্টেম থেকে শত শত কেস গায়েব করে দেওয়া হয়েছে। এই রিপোর্টে একজন ডিফেন্স অফিসিয়াল নাম প্রকাশ না করে বলেছেন এটা স্পষ্টতই ক্যাজুয়ালিটির কভার আপ বা ঢাকার চেষ্টা। ইন্টারসেপ্টের রিপোর্টে বলা হয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চায় যুদ্ধের খরচ আর ক্ষয়ক্ষতি মানুষের চোখের আড়ালে রাখতে, আর সেনা ঘাঁটিগুলোতে কর্মরত কন্ট্রাক্টরদের ক্ষতি তো গোনাই হয়নি বলে তাদের দাবি। আমেরিকা বলছে ইরানের ৮০% এয়ার ডিফেন্স, ৯০% নেভি ধ্বংস, কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর রিপোর্ট কিন্তু উল্টো কথা বলছে। তারা বলছে ইরান এখনো মাসের পর মাস লড়াই করার শক্তি রেখে দিয়েছে। তাদের মিসাইল আর ড্রোনের স্টক অর্ধেক কমেছে ঠিকই, কিন্তু তাদের কাছে এখনো অনেক লঞ্চার আছে। সামরিক দিক থেকে দেখলে আমেরিকার মিসাইলের স্টক অনেকটাই কমে গেছে। থ্যাড প্যাট্রিয়টের অর্ধেক শেষ হয়ে গেছে। ভবিষ্যতে কোনো বড় যুদ্ধ হলে তার প্রস্তুতিও এখন কার্যত শিখেই উঠেছে। এই রিপোর্টগুলো প্রকাশের পরে তাই ঝড় উঠেছে মার্কিন কংগ্রেসে। প্রশ্ন উঠেছে কেন এত ক্ষতি লুকোনো হলো, আর সেই সঙ্গে প্রশ্ন উঠেছে সত্যিকে কি কখনো লুকোনো যায়? ওয়াশিংটন পোস্টের স্যাটেলাইট চিত্র, ওয়াল স্ট্রিট জার্নালের ডলারের হিসেব, নিউ ইয়র্ক টাইমস এবং ইন্টারসেপ্টের অভিযোগ, সব মিলিয়ে আমেরিকা এখন উত্তাল। কেন এই যুদ্ধ করা হচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে। পাগলা জগাই প্রেসিডেন্ট ট্রাম্পকে সরানোর দাবি আরো জোরদার হচ্ছে। আগামী নভেম্বরের অন্তর্বর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয় যে নিশ্চিত তা বলছে একের পর এক সমীক্ষা। একই অবস্থা কি হতে চলেছে ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর মতো যুদ্ধ অপরাধীরও? তবে এই সংবাদপত্রের রিপোর্টগুলো শুধু যুদ্ধের ইতিহাসই নয়, গণতন্ত্রের জয়কেও দেখাচ্ছে। কারণ স্বাধীন মিডিয়া ছাড়া সরকারের মিথ্যা দাবি কখনো ফাঁস করা যায় না, আর তাই স্বাধীন সংবাদ মাধ্যমকে বাঁচিয়ে রাখা দেশের স্বার্থেই জরুরি। এ ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং সেই সঙ্গে এই চ্যানেলটিকে আরও উৎসাহ যোগাতে চাইলে বিনামূল্যে সাবস্ক্রাইব এবং মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে জয়েন লেখাটিতে ক্লিক করে মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। যে বিপুল সংখ্যক শুভানুধ্যায়ী এর মধ্যেই এটা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। জয় হিন্দ, সত্যমেব জয়তে।